আপনি যদি বাঙালি হন, কিন্তু আপনার এই খাবার যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনাকে বাঙালি বলা চলে না। কারণ আমি এখন পর্যন্ত কোনো বাঙালিকে শুনিনি যারা এই খাবারটা পছন্দ করে না। অবশ্য আমার জানায় ভুল থাকতে পারে। তো আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আলুর চপ। এটাকে অবশ্য আলুর ডিম চপও বলা যায়, কারণ এর মধ্যে কিন্তু আমি ডিমও ব্যবহার করেছি। তবে ডিম ছাড়াও কিন্তু এটা বানানো যাবে। আলুর চপের জন্য আলু নিতে হয় একেবারে ছোট, যে লাল আলুটা আছে সেটা নিতে হয়। কারণ তার মধ্যে আলাদা করে কোনো বাইন্ড ক্রিয়েট করতে হয় না। কারণ ওই আলুটাই অনেকটা আঠালো টাইপের হয়। কিন্তু অন্য যে সকল আলু দিয়েই আপনি আলুর চপ করেন কিনা, ওই আলুর চপগুলো কিন্তু ভেঙে যাবে যদি কোনো রকম কোটিং অথবা বাইন্ড না দেওয়া হয়। তো আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু সেই ছোট আলুটা ব্যবহার করিনি। এরপর শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি লবণ দিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আপনারা চাইলে আস্ত যেই জিরাটা আছে, মিষ্টি জিরা এবং সাদা জিরা, সেটা ব্যবহার করতে পারেন। এবং আমি লবণটা মরিচের সাথেই ব্যবহার করেছি, তাই আলাদা করে দেইনি। আপনাদের কাছে কম মনে হলে আপনারা দিতে পারেন। একটা দেশি ডিম আমি প্রায় ৬-৭ ভাগ করে নিয়েছি, মানে ৮ ভাগ করে নিয়েছি। আপনারা এটা কম বেশি করতে পারেন। আমি একটু চপগুলো বড় বড় আকৃতিরই করব। এই কারণে আমি ডিমের সাইজগুলো একটু বড় করেছি। আপনারা চাইলে আরও ছোট ছোট আকৃতির করতে পারেন। আলুর চপে কিন্তু অবশ্যই শুকনো মরিচই ব্যবহার করবেন, গুঁড়ো মরিচ ব্যবহার করবেন না। তাহলে আলুর চপটা অতটাও ভালো লাগে না। যাদের আলুর চপ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, মানে যাদের খুবই ভয় আছে আলুর চপ ভেঙে যাওয়ার, তারা অবশ্যই এর ওপর দিয়ে একটা কোটিং ব্যবহার করতে পারেন। সেটা ডিমের হতে পারে, বেসনের হতে পারে। আমি কিন্তু এই আলুর মধ্যে বাইন্স হিসেবে ২ টা পাউরুটি দিয়েছি, যেটা ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন। এই পাউরুটিটা দেওয়ার ফলে ভাঙার সম্ভাবনা একটু কম থাকবে। মানে আমি মোটামুটি নিশ্চিত যে আলুর চপটা ভাঙবে না। তবুও সাবধানে তো মার নেই। আপনারা চাইলে ওপরে কোটিং হিসেবে বেসনের যে কোটিং অথবা ডিমের কোটিং অথবা যেই বিস্কুটের গুঁড়ার যে কোটিং বা ব্রেড ক্রাম্বসের যে কোটিং সেটা ব্যবহার করতে পারেন। তাহলে ভাঙার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আমাদের এইদিকে যে আলুর চপটা বানায়, সেই আলুর চপের ওপর এরকম কোনো কোটিং দেওয়া হয় না। শুধুমাত্র আলু ব্যবহার করেই চপটা বানানো হয়। তবে আমি রাজশাহীতে আলুর চপ খেয়েছি যার ওপর দিয়ে বেসনের কোটিং থাকে। আপনারা চাইলে সেভাবে বানাতে পারেন। অবশ্য এরকম একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, রাজশাহীর বিখ্যাত আলুর চপ হিসেবে, যেটা অবশ্য খুবই প্রথম দিকে দিয়েছিলাম। আলুর চপগুলো ভেজে ভেজে তুলছি, কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। যদিও ভিডিওটা বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল, তাই ভিডিওটার শেষ অবধি কালারটা খুব একটা ভালো লাগছে না। তবে খেতে হয়েছিল কিন্তু একেবারেই অনবদ্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।